সতীর ৫১ পীঠের মধ্যে এক পীঠ হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রাম। কথিত আছে সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল ক্ষীরগ্রামে। এখানে যে দেবী মূর্তি তা কোষ্ঠী পাথরের তৈরি, রূপে তা মহিষাসুর মর্দিনে। ক্ষীরগ্রামে ঢোকার মুখেই রয়েছে ক্ষীরদিঘি নামে একটি বড়সড় জলাশয়। আজ ৩১শে বৈশাখ ক্ষীরগ্রামে মা যোগাদ্দা পুজো অনুষ্ঠিত হলো। জাঁকজমকভাবেই শুরু হয়েছে মা যোগাদ্দা পুজো। দেবীকে দেখতে এদিন কাতারে কাতারে ভক্তদের ঢল নামে গোটা গ্রামে শুরু হয়েছে উৎসব। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মা যোগান্দাকে দেখতে বহু ভক্তদের সমাগম হয়েছে। পুজো ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ কর্মী। সারা বছর জলের তলায় মন্দিরের মধ্যে রাখা হয় প্রস্তর মূর্তিকে। নির্ঘণ্ট মেনে বৈশাখ মাসের সংক্রান্তিতে জল থেকে তুলে পুজো দিয়ে আবার জলে ডুবিয়ে রাখা হয়। ক্ষীরগ্রামের মা যোগাদ্দার সম্পর্কে বহু পৌরাণিক কাহিনী ও জনশ্রুতি আছে। যখন রাম রাবণের যুদ্ধ চলছে তখন রাবণপুত্র মহিরাবণ রাম ও লক্ষ্মণকে তার আরাধ্যা দেবী ভদ্রকালীর কাছে বলি দেওয়ার জন্য পাতালে বন্দী করেছিল। সেখানে মহিরাবণ বধের পর হনুমান রাম ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে পাতাল থেকে বেরোতে উদ্যোগী হলে মা ভদ্রকালী নাকি বলেছিলেন, তোমরা তো চলে যাচ্ছ, আমাকে এখানে একা ফেলে গেলে তো হবে না, আমাকে পৃথিবীর মধ্যস্থল যেখানে সেখানে নিয়ে চলো। হনুমান সুড়ঙ্গ পথে রাম লক্ষ্মণকে ও ভদ্র কালীকে সঙ্গী করে নিয়ে আসেন এই ক্ষীরগ্রামে। এই পুজো উপলক্ষে বসেছে গ্রামের প্রচুর মেলা। রাহুল রায়, মঙ্গলকোট, 0 পয়েন্ট নিউজ।